শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা সোমবার ২২ সেপ্টেম্বর সকাল ১১টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ কিন্নরিতে অনুষ্ঠিত হয়। এতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, পূজা মণ্ডপের প্রতিনিধি, ফায়ার সার্ভিসের প্রতিনিধি, পূজা পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন। এ সময় তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সরকার ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। কেন্দ্রীয় সরকারের নির্দেশনা মোতাবেক একটি উৎসবমুখর পরিবেশে এবার শারদীয় দুর্গাপূজা উদযাপন করার লক্ষ্যে সকলের সহযোগিতা দরকার। পূজায় যাতে কোনো আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, সেই জন্য সকলকে সতর্ক থাকতে হবে। মতবিনিময় সভায় কাপ্তাই জোনের ৩৮ বীরের উপ অধিনায়ক মেজর নাজমুল কাদির শুভ, কাপ্তাই সহকারী কমিশনার ভূমি রুদ্র, কাপ্তাই থানার ওসি মোহাম্মদ কাইকিসলু, চন্দ্রঘোনা থানার ওসি মোহাম্মদ শাহজাহান কামাল, কাপ্তাই বিজিবির সহকারী পরিচালক উপেন্দ্রলাল হালদার, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, জামায়াতে ইসলামী কাপ্তাইয়ের আমির হারুনুর রশিদ, কাপ্তাই প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডক্টর এনামুল হক হাজারি, সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, কাপ্তাই উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উৎপল ভট্টাচার্য সহ বিভিন্ন মন্দিরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সর্বজনীন কালী মন্দির, শ্রী শ্রী সর্বজনীন রাধাকৃষ্ণ মন্দির, কর্ণফুলী প্রকল্প শ্রী শ্রী হরি মন্দির, শ্রী শ্রী দুর্গা মন্দির, রাম সীতা সংঘ, শ্রী শ্রী জয়কালী মন্দির, এগুলো বিসর্জন দেওয়া হয়েছে নারায়ণগিরি সরকারি উচ্চ বিদ্যালয়ের সাথে কলাপত্র অনুরোধ জানানো হয়। পূজা মণ্ডপ এলাকায় সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং বিদ্যুৎ সরবরাহ করার জন্য বাংলা নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড রাঙামাটি পার্বত্য জেলাকে অনুরোধ জানিয়ে সিদ্ধান্ত গৃহীত হয় বিদ্যুতের বিকল্প হিসেবে পূজা উদযাপন কমিটি নিজ নিজ পূজা মণ্ডপে জেনারেটর ব্যবস্থা রাখার জন্য। মন্ত্রণালয়ের ট্রাস্টের প্রতিনিধি, পূজা নিয়ে কাপ্তাই ইতিহাসে এখানে পুজোর সিনিয়র নেতৃবৃন্দ আছেন। আসলে পূজা নিয়ে কাপ্তাই আমরা অন্যান্য উপজেলায় যে সাম্প্রদায়িক বিষয়গুলো আমরা দেখতে পাই, কিন্তু পূজা নিয়ে জেলা প্রশাসকের পক্ষ থেকে যে নির্দেশনা, সেই নির্দেশনাকে আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিয়েই আমাদের স্থানীয় যে মৌলিক কিছু সমস্যা সেটা আমরা সমন্বয় করেই ইনশাল্লাহ আমাদের সার্বিক কার্যক্রম পরিচালনা করতে আমরা সবাই মিলে চেষ্টা করব। এক্ষেত্রে আমাদের সবাইকে সর্বোচ্চ সতর্কতা এবং সর্বোচ্চ নিরাপত্তার বিষয়টাকে প্রায়োরিটি দিতে হবে। আমি বলবো মুসলিম প্রধান এলাকায় অমুসলিমগণ হচ্ছেন আমানত ছিল। আল্লাহ রসুল আমানতের বেলায় বিশেষ করে আমাদের মুসলমানদের বলছে লা ইমানা লিমান আমানত, অর্থাৎ একটা মুসলমানদেরকে কঠোর সতর্কতা দিচ্ছে তুমি আমানত রক্ষার বিষয়। সেই হিসাবে আমাদের হিন্দু ভাইয়েরা আমাদের প্রতিবেশী, এবং প্রতিবেশী যদি কোনো হিন্দু নাগরিক উপোস থাকে তাহলে এই জন্য যিনি যার প্রতিবেশী সে কিন্তু দায়ী হবে, এটাও কিন্তু আল্লাহ রসুলের একটা বাণী। অতএব আমাদের এই শারদীয় দুর্গা উৎসব এটা সতর্ক রাখবো। আর দ্বিতীয়ত আমাদের যে শৃঙ্খলা, যে ছোট ছোট কমিটি আছে, দেখা যায় যে আমি যে দায়িত্ব একটা পাইলাম যে কোনো ব্যক্তি একটা নতুন হোন্ডা পাইলে যেমন সে হোন্ডা চালাইতে ইচ্ছা মতো চালায়, আবার নতুন অভিজ্ঞতার আলোকে একটি কথা বলে আমি আসলে আমার বক্তব্য শেষ করবো। যেটি আপনাদের সাথে আমাদের এই সম্পর্কটা সবসময় ভালো থাকে, তবে বেশি ভালো হয় পূজার সময়। এখন এই পূজার সময় ভালোটা থাকে আমার মনে হয় বিসর্জনের আগ পর্যন্ত। এরপরে যে বিসর্জনটা নিয়ে আপনাদের সাথে আমাদের সাথে কেন না কেন আমার অভিজ্ঞতা বলা হয়, কেন না কেন একটু মনোমালিন্য হয়। কারণ আপনাদের সাথে আমাদের একটা জেন্টলম্যান কমিটমেন্ট বলেন, রিটেড কমিটমেন্ট বলেন, যে বিসর্জনের একটা সময় নির্ধারিত জেলাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। বিকাল ৫টা ৩০-এর মধ্যে প্রতিমা বিসর্জন কার্যক্রম শেষ করার জন্য আহ্বায়ক সদস্য সচিব পূজা মণ্ডপ